বাকি আল্লাহ পাকের মর্জি, আল্লাহ তৌফিক দিন। সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতটুকু পড়েছি তারই তাফসীর সম্বলিত একটি হাদিসের থেকে তার ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার আলোচিত আয়াতটির সার অর্থ হলো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি আমার অবদান পেয়ে আমার গুণ গাও, তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, গুণ গায়, সে অন্য কারোর স্বার্থে গায় না, বরং নিজের কল্যাণে, নিজের স্বার্থে, নিজের উপকারার্থেই আমার গুণ গায়। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় আল্লাহর গুণ গাইলে লাভ বান্দার নিজের হয়। নবীর প্রতি দরুদ পড়লে বান্দা রহমত পায়। সুবহানাল্লাহ। বাহ্যত দেখি দরুদ পড়ছি নবীর নামে, অথচ হাদিস থেকে জানতে পারি উপকৃত হয় যে পড়ে সেই। সুবহানাল্লাহ। আজকের এই সভাটির নাম দেয়া আছে ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াব মানে হলো পুণ্যি পৌঁছানো। আমরা সচরাচর বলে থাকি নেকি পাঠানো, তো নেকি পাঠানোর কাজটা হয় মুর্দাদের সঙ্গে। তাহলে নামটা হচ্ছে মাহফিলটা মুর্দাদের স্বার্থে, অথচ মুর্দাদের তুলনায় লাভ বেশি জিন্দাদের। নাম হচ্ছে মুর্দাদের। মুর্দারা আলোচনা শুনলে তাদের কোনো উপকার হয় না, জিন্দারা আলোচনা শুনলে গোনা মাফ হয়, সওয়াব হয়, জ্ঞানের বাণীগুলোকে ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে হিসেবে বলতে পারা যায় মুর্দার লাভ একটা, সেটা হলো সওয়াব পাওয়া, বা যদি দুটো বলি তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া, আর একটা হলো সওয়াব পাঠানো। কিন্তু আমাদের জন্য তিনটে। একদিকে গুনাহ মাপ, এই যে মজলিসটায় কষ্ট করে ঠান্ডায় বসে আছে, নবী বলেছেন মান তলাবাল ইলমা কাফফারাতুল লিমা মাযা, যারা জ্ঞান অর্জন করতে বার হয়, ওই জ্ঞান অর্জনটাতে তার পিছনের জীবনের গুনাহগুলি মোচন হয়ে যায়। অন্য হাদিসে এসছে লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যারা সকাল হয় আর কোরআনের আয়াতের জ্ঞান লাভ করে, রাসূল বললেন হিয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াত রাকাহ, তুমি 100 রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াব পাবে, কোরআন শরীফের একটি আয়াতের জ্ঞান লাভ করলে তার থেকেও শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় জিন্দারা ওয়াজের মজলিসে বসলে গুনাহ মাফ হয় এবং নফল নামাজ পড়ার থেকেও সওয়াব বেশি হয়। এই জন্য রাসূল বলেছেন
তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। সারাটি রাত্র জাগরণের তুলনায় রাতের 1 ঘন্টা জ্ঞান চর্চা করা আল্লাহ পাকের কাছে আরো বেশি শ্রেষ্ঠ। তাহলে ক্লিয়ার হচ্ছে যে জীবন্ত মানুষদের লাভ, একদিকে গুনাহ মাফ, আর একদিকে সওয়াব লাভ, আর একদিকে আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা। ও উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো আল্লাহ পাকের জ্ঞানী বান্দা। আর একটু মন খুলে বলেন। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম? আমি বোঝাচ্ছিলাম যে দরুদ পড়ি নবীর নামে, আর লাভ নেই আমরা। সবাটা কি মরা লোকের নামে, লাভ বেশি আমাদের। তো শুকরিয়া যখন আদায় করি আল্লাহর, আর আল্লাহ বললেন বান্দা শুকরিয়া আদায় করছিস তুই আমার নামে, অথচ লাভবান হলি তুই। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কথায় বলে পাগলও নিজের ভালো বোঝে। তাহলে যে শুকরিয়া আদায়ের মধ্যে আমাদের লাভ রয়েছে, সে শুকরিয়া আদায় যদি আমরা না করি, তাহলে সেটি আমাদের জন্য লস, ক্ষতি, নোকসান। তাহলে তথ্য এবং যুক্তিগতভাবে আমাদের সবাইকে স্বীকার করতে হয় যে আমাদের প্রত্যেকের উচিত মানুষের উপকার কাছ থেকে উপকার পেলে তার শুকরিয়া আদায় করা, আর আল্লাহর কাছ থেকে নিয়ামত পেলে তার শুকরিয়া আদায় করা। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা আল্লাহর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে শেষ হাদিসটা কি বলেছি? মাল্লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে ছেলেরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া লিওয়ালিদাইকা, এবং তোমার আব্বা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে মানুষের মধ্যে সবথেকে বেশি খিদমত, সবথেকে বেশি মেহনত, সবথেকে বেশি হেফাজত এবং সবথেকে বেশি সালামত, এই যা কিছুই নিবেদন করেন সন্তানের প্রতি বাপ মা যত, অন্য কেউ এত করে না বাবা। ঠিক না ভুল? এই জন্য আল্লাহ বললেন, হে ছেলে মেয়ে, তুমি তোমার আব্বা মায়ের প্রথমত আমার গুণ গাও, দ্বিতীয়ত আব্বা মায়ের গুণ গাও। প্রিয় ছেলেরা, তাহলে বাপ মায়ের গুণ গাওয়া না গাওয়া, এটি তো বলতে পারা যায় সন্তান হিসাবে সন্তানের কর্তব্য, কিন্তু সেইটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মানে সাধারণ কর্তব্যের তুলনায় দায়িত্বটা আরো বেশি হয়েছে। ঠিক না ভুল? আমার কথা বোঝাতে পারলাম? এমনি বাপ ছেলে মেয়েকে স্নেহ করবে, যত্ন করবে, এটা বাপ মায়ের দায়িত্ব। আর ছেলে মেয়ে বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করবে, এটা সন্তানের দায়িত্ব। কিন্তু যে বিষয়টাতে ফার্দার আল্লাহ পাক আদেশ করছেন
সেটি আমাদের মানবিক দায়িত্বের তুলনায় নিঃসন্দেহে আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না ভুল? তাহলে কোনো সন্তান যদি বাপ মায়ের ভক্তি শ্রদ্ধা না করে, তাহলে তিনি শুধু মানবিক দায়িত্বটা নষ্ট করিনি, বরং আল্লাহর আদেশটাকেও লঙ্ঘন করলো। নাম্বার 2, ভাই একজন ওস্তাদ, ফার্সিতে একটা কথাই বলে, ওস্তাদরা বেহতারিন পিদার সমার। তোমরা ওস্তাদকে উত্তম পিতা মনে করো। বাপ মা সন্তান জন্ম দেয়, কিন্তু একটা সন্তানের মনুষ্যত্বের বিকাশ ঘটায় বা তা মানুষের আচরণে তাকে পরিবর্তন করতে পারে তার ওস্তাদ। বাপ মা জন্ম দিয়ে খাইয়ে পরিয়ে সার, কিন্তু তাকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়, তাহলে সেখানে শিক্ষকের গাইডনেস, শিক্ষকের তদারকি, শিক্ষকের নজরদারি এবং তার পাহারাদারি একান্ত আবশ্যক। না হলে খেয়ে পড়ে সন্তান সত্য কথাই মনুষ্যত্বের পরিবর্তে উচ্ছৃঙ্খল জন্তু জানোয়ারের চরিত্রে গড়ে যেতে পারে। ভয় আছে না নাই? আছে। এই জন্যই জ্ঞানীরা বলেছেন, ওস্তাদরা বেহতারিন পিদার সমার। তুমি তোমার ওস্তাদকে, তোমার শিক্ষককে তুমি উত্তম পিতা মনে করো। প্রিয় ভাইরা আমার, তাহলে একদিকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, পরে বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ, এরপরে যদি বলতে হয় তাহলে ওস্তাদ গুরুজন পীর মুর্শিদ যারা, তাদের কৃতজ্ঞতা প্রকাশ। এগুলি পর্যায়ক্রমে সন্তানের, ছাত্রের এবং মুরিদের নৈতিক দায়িত্ব। কথা বুঝতে পারছেন? এর পরের স্টেজে যদি বলতে হয়, আমরা সমাজবদ্ধ মানুষ, চলার পথে জীবনে একজন আর একজনের উপকারে আসি। আমি কখনো কোনো সংকটে পড়েছি, আমার হয়ে মৌলানা আবু তোরাব সাহেব কিছু সহযোগিতা করেছেন। আমি কখনো অর্থনৈতিক জটিলতায় পড়েছি, আমারে কেউ একজন অর্থ দিয়ে সহযোগিতা করেছে। কখনো আমি রোগাক্রান্ত হয়েছি, আমার কোনো প্রতিবেশী ভাই আমার জন্য ছুটোছুটি দৌড়োদৌড়ি করে সারা না সারা আল্লাহর হুকুম, কিন্তু একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। ভাই, এই যে মানুষ হিসেবে মানুষের উপকার, এরা নিচের স্তরে এসেও আমরা কেউ যদি কারোর দ্বারাই উপকার পাই, তার গুণ গাওয়া, তার প্রশংসা করা, এটি আমাদের মানবিক কর্তব্য। সুবহানাল্লাহ। এমনকি রাসূল বললেন, যারা মানুষের উপকার পেয়ে মানুষের গুণ গায় না, মানুষের প্রশংসা করে না, এই কপাল পোড়াদের দ্বারা আল্লাহর গুণ গাওয়াটাও হয় না। বুঝতে হবে, মানুষের উপকার পেয়ে মানুষের গুণ গাওয়া আর প্রশংসা করা, এটাও আল্লাহকে পাওয়ার এবং আল্লাহর গুণ গাওয়ার একটা মাধ্যম। কথা বলে, এ থেকে বুঝতে পারা যায় যে সন্তান বাপ মার সেবা করে না, ওর দ্বারায় আল্লাহর হুকুম পালন হয় না। এখন যদি বলেন, হুজুর আমাদের সমাজে একটা লোক আছে, সে বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে, আর আমি আপনাকে হাত কেটে লিখে দিচ্ছি ও নামাজ পড়ে না, শুধু পরিবেশ রক্ষা করে, ও নামাজি নয়, ও অ্যাকচুয়াল শুধুমাত্র স্যাম্পল তৈরি করছে। ও যদি সত্যকারের আল্লাহর হুকুমের গোলাম হতো, তাহলে তার আগে বাপ মার আনুগত্য স্বীকার করত। সুতরাং আমি আমার আলোচনা শুরু করেছি, বেশ খানিকটা তথ্যের সঙ্গে এগিয়েও গেছি। আমি এই রাত জাগা ভাইদের কাছে, মায়েদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, আমরা সবাই মানসিকতা তৈরি করি, জীবনে কোনোদিন কারুর উপকার পেয়ে ভুলে যাব না। বলুন ইনশাল্লাহ। উপকার পেয়ে ভুলে যাব না, বরং
কাউকে মুখের দ্বারাই হোক, কাউকে কাজের দ্বারাই হোক, কাউকে বা অর্থকড়ির দ্বারাই হোক, আমরা পাল্টা তার কিছু সেবা, তার কিছু খেদমত দেব। তাহলে আল্লাহ পাকের গুণ গাওয়া আমার দ্বারা সম্ভব। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাকের নবী বলেছেন, তোমরা আল্লাহর কাছ থেকে 4টে জিনিস চেয়ে নাও। কটা বাবা? 4টে। 4টে জিনিস তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। রাসূল টাকা পয়সা চাইতে বলেননি, বিরাট বিরাট বিল্ডিং চাইতে বলেননি, অনেক জমি চাইতে বলেননি। রাসূল এমন 4টে জিনিস চাইতে বলেছেন যেটাকে শুনলে আমাদের একটু হতবাক লাগবে। ভাই, হাদিসের বক্তব্য এসছে, আর বাউম্মান উতিয়াহুন্না, 4টে জিনিস যাকে দেয়া হবে, উতিয়াহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সুবহানাল্লাহ, তাকে দেয়া হবে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। আর একটু মন খুলে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আবার একবার বাংলাটা বলছি, তুমি 4টে জিনিস আল্লাহর কাছে চাও, আর আল্লাহ যদি তোমায় 4টে জিনিস দেন, তাহলে তুমি মনে করো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ তোমাকে দেয়া হলো। আচ্ছা বাবু, যে 4টে জিনিসের ভিতরে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ লুকিয়ে আছে, এমন 4টে জিনিস আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? একদম। দুনিয়ার শ্রেষ্ঠত্ব তার মধ্যে, আখিরাতের শ্রেষ্ঠত্ব তার মধ্যে। আল্লাহ পাকের হাবিব বললেন, কলবুন শাকিরুন, প্রথম নম্বরে তুমি আল্লাহর কাছে চাও, ও আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর দান করো। আমার মনটা যেন বিশ্বাসঘাতক না হয়, আমার অন্তরটা যেন কৃতজ্ঞ অন্তর হয়, যে অন্তর আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার গুণ গায়, আল্লাহ তোমার বান্দাদের কারণ নিয়ামত পেয়ে সেও গুণ গায়, ওই রকম একটা অন্তর তুমি আমায় দান করো। কথা ক্লিয়ার হয়েছে? এটা চাইতে বলছেন কে? আল্লাহু আকবার। তাহলে কৃতজ্ঞতার অন্তর, যে অন্তরটা অন্যকে ভালো বলে, অন্যকে প্রশংসা করে, অন্যের গুণ গায়, আল্লাহ তুমি আমাকে ওই রকম একটা অন্তর দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জিনিসটা যদি গুরুত্বপূর্ণ না হতো, মূল্যবান যদি না হতো, তাহলে রাসূলুল্লাহ আল্লাহর কাছে এটাকে চেয়ে নিতে বলতেন না। বিশ্বাস করুন, সমাজ জীবনে আমরা প্রচুর দেখি বিশ্বাসঘাতক মানুষ প্রচুর। ভুল বলছি মনে হচ্ছে? একদম ভুল বলছি না, চরম অভিজ্ঞতা নিয়ে বলছি। সন্তান বাপমার প্রতি বিশ্বাসঘাতকতা করে, ছাত্র ওস্তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে, মুরিদ তার পীরের প্রতি বিশ্বাসঘাতকতা করে, সাধারণ মানুষ মানুষের উপকার পেয়ে ভুলে যায়, পরে চিনতেও পারে না। এমনও ঘটে। জি, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা এটি আমাদের মানবীয়, ঈমানি এবং আল্লাহর দেওয়া দায়িত্বের একটি ডিউটি। ভাই আমার, কৃতজ্ঞতা প্রকাশের মৌখিক শব্দটা হলো আলহামদুলিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। উদাহরণস্বরূপ, ক্ষুধা পেয়েছি, খেতে পেয়েছি, বলো আলহামদুলিল্লাহ। ঘুম পেয়েছিল, ঘুমিয়েছি, শরীরটা চাঙ্গা হয়ে গেছে, উঠি বলো আলহামদুলিল্লাহ। পেশাব পায়খানার বেগ ছিল, সেটা সেরে নিতে পেরেছি, বাইরে ডান পা রেখেই বলো আলহামদুলিল্লাহ। রোগ হয়েছিল, কষ্ট পাচ্ছিলাম,
সুস্থ হয়েছি, আগেই বলো আলহামদুলিল্লাহ। ব্যবসা করেছি, লাভ হয়েছে, আগেই বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে বিষয়গুলি আমি তুলে ধরলাম, ইমানদার হিসাবে এক কথায় বিশ্বাস করি, আমাদের খাওয়া, আমাদের পেশাব পায়খানার কষ্ট থেকে আরাম দেওয়া, ঘুম দেওয়া, ব্যবসায় লাভ দেওয়া, লেখাপড়ার শেষে চাকরি দেওয়া, এ সব কিছুর মালিক কে? চিল্লে বলুন। কিন্তু আমাদের ত্রুটি হলো আমরা আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে অন্যের প্রশংসা করি। ফর এক্সাম্পল আমাকে কেউ দাওয়াত করে খেতে দিলেন, খাওয়াটা আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে। আগে নাম করি বাড়িওয়ালার, তারপরে নাম করছে রাঁধুনির, আর ওই করতে যে যিনি মূলত আমাকে খাইয়েছেন তাকে ভুলে গেছি। কথা বলো জি। আরে সারাদিন কাজ করেছি ঠিকই, সবাই কম বেশি কাজ করে, কেউ ব্রেন ঘামায়, কেউ দেহ ঘামায়। তো ব্রেন ঘামানোর তুলনায় দেহ ঘামানোয় কষ্ট বেশি, কিন্তু ব্রেন ঘামালে ঘুম ক্ষতি হয় বেশি, এমনকি ট্যাবলেট খেতে হয়। কাজ করে কেউ নাকে তেল মেরে ঘুমাচ্ছে, কেউ এসি রুমে স্পঞ্জের উপরে শুয়ে জেগে আছে। আমার আল্লাহ বললেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোদের জন্য ঘুমটারে আরামদায়ক বানিয়েছি। তাহলে আল্লাহ যখন ঘুমাতে দিলেন, তাহলে বুঝতে হবে এটা আমার ক্লান্তির জন্য নয়, ক্লান্ত হয়েও অনেকের ঘুম আসে না, ট্যাবলেট খেয়েছি ওই জন্য নয়। আল্লাহ পাক আমাকে ঘুমিয়ে শরীরের ফিটনেস দান করেছেন। ঘুম থেকে উঠি বাসি মুখে, বিনা উজুতেই বলো আগে আলহামদুলিল্লাহ। কথা বোঝাতে পারছি? বিশ্বাস করুন, আমাদের ছেলেদের মধ্যে তবুও এ আমলটা কিছু পাওয়া যায়, মেয়েদের মধ্যে মোটেই নেই। ভুল বললো মনে হচ্ছে? মেয়ে ছেলে নিয়ে ঘর সবাই করে, একটু খোঁজ নিয়ে দেখবেন দিন যে এরা খেতে পেয়েছে কি, স্বামী একটা ভালো শাড়ি এনে দিয়েছে কি, একটা অলংকার গহনা কিছু এনে দিয়েছে কি, আজকে দুটো ভালো বাজার করেছে, এর জন্য আলহামদুলিল্লাহ কবে পড়েছে একটু শুনে দেখবেন দিন। বরং আপনি সারা জীবন পরিষেবা দেবেন, অর্থনৈতিক সংকট মানুষের জীবনে থাকতেই পারে, একটা বার দিতে পারবেন না, একবারে সবগুলোই ছাই ফেলে দিয়ে বলবে এই সংসারে আমার জীবনে সুখ হইল না। ভুল বলছে মনে হচ্ছে? আমার মারা এমনি গল্প করতে হলে এবার বেশি করে করবেন, বাদ দিয়ে হুজুরি আর শোনা যাবে না। ওরে মা, এ ওয়াজ আমি করিনি, এ ওয়াজ খোদ রসুল করে গেছে। যে মেয়েরা এত পরিমাণ কৃতজ্ঞ, এত বিশ্বাসঘাতক, স্বামীর সারা জীবনের মেহনতের পরে একদিন যদি ঘাটতি ঘটে, একদিন এই গোটা জীবনের খেদমত মেহনত সব ভুলে যায়। কি বুঝলেন সম্মানিত ভাইরা আমার? আমি আমার 33 বছর শিক্ষকতার লাইফে দেখছি, একদিন দুদিন না, একটা ছেলের পিছনে তার খাবার খেতে দিয়ে, তাকে অল্প খরচায় পড়তে দিয়ে, কারোর জন্য টিফিন খরচ দিয়ে, জামা দিয়ে, রোগের চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে আসছি। 3 বছর 4 বছর পড়লো, 4 বছর পরে ভাই তার দোষে শাস্তি পেল, বেরিয়ে চলে গেল। কথা বুঝতে পারেননি? ওর পিছনে যে মাসে 2000 টাকা ভর্তুকি দেওয়া, ওর চিকিৎসা, ওর জামা কাপড়, ওর খাবার, ওর টিফিন, ওর রোগের চিকিৎসা সবকিছু দেওয়ার পরে ওর দোষে মার খেলো, অথচ দিব্য বিশ্বাসঘাতকতা করে চলে গেল। 33 বছর ধরে দেখে আসছি।
কথা বুঝতে পারেননি? আমি পরিষ্কার বলি, যারা ওস্তাদের এই খেদমতের মূল্য দেয় না, ওস্তাদের খেদমতের যারা প্রশংসা করে না, ওস্তাদের খেদমতের যারা গুণ গায় না, এরা জিন্দেগিতে আল্লাহ পাকের খালিস দিলের ইবাদতকারীও এরা হতে পারবে না। ওটা তো আমার কথা নয়, রাসূলের হাদিস। ওটা কি? সুতরাং আমাদের সবাইকে এই মূল্যবান সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর দাও। আমার আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ওরে বান্দা তুমি মনে রাখো, যদি তুমি আমার গুণ, আমার কৃতজ্ঞতা প্রকাশ যদি করো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গুণ গাইলে পরে আল্লাহ পাক তার পক্ষ থেকে তার অবদান ওই বান্দার জন্য বেশি করেই দেন। আমি কি বলেছি? কৃতজ্ঞতা প্রকাশের প্রথম ভাষা হলো কি বলেছি বলেন? বলেন কি বলেছি? আলহামদুলিল্লাহ বলা। তো এই আলহামদুলিল্লাহ যেটা বলবো বা বলি, এটা তো মুখ থেকে, কিন্তু মুফাসসিররা বলেছেন ওইটা হতে হবে কলব থেকে। কোথা থেকে হতে হবে? একদম দিল মন উজাড় করে আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট সুখী রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যথেষ্ট লাভ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ক্লাস ফ্রেন্ড কত আছে, তারা চাকরি পায়নি, আল্লাহর শুকর, আল্লাহ আমারটা চাকরি দিয়েছে। অনেক কষ্ট করে চাষ করেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আশানুরূপ ফল দিয়েছে। এটা মুখ থেকে হলে হবে না, দিল থেকে হতে হবে, তবেই আল্লাহ পাকের নিয়ামত আরো বেশি পাওয়া যাবে। কিন্তু আমাদের অভ্যাসটা উল্টো ভাই, আমরা শুধু আল্লাহর নামে অভিযোগ করি। কি করি? অভিযোগ করি, এটা দেয়নি, ওটা দেয়নি, সেটা দেয়নি, কত দোয়া করলাম তাও আল্লাহ কবুল করলে না। এই হ্যাঁ না বলেন, এই অভিযোগ আমাদের আছে না? একদম। কিন্তু যেগুলো দিয়েছেন বান্দা, তুই যদি ওইগুলোর গুণ গাইতিস না, তোর দোয়া চাওয়ার আগে আল্লাহ তোরে দিয়ে দিত। কিন্তু এর উল্টো পদ্ধতি, আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলোর গুণ গাইবে না, ও পাল্টা শুধু চেয়ে বেড়াবে। আর যেই না দেবেন আল্লাহ, তখন আল্লাহর নামে অভিযোগ। কথা বলে, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, বউটা ভালো হয়নি, আবার মেয়ে বিয়ে দিয়েছে, জামাইটা তো ভালো হয়নি, জামাইয়ের পরিবার ভালো হয়নি। এই অভিযোগ আছে না নেই? কথা বলেন, কথা বলেন। এই অভিযোগ আছে না নাই? করা যাবে না বাপ। বরং আল্লাহ পাক যে বিষয়ে যতটা স্বস্তিতে রেখেছেন, ওর জন্য বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ে দিল থেকে আল্লাহর গুণ গাওয়া লাগবে। জি ভাই, একটা মেয়ের জীবনে কথার কথা, কথার কথা, আমি বাস্তবটা বলছি। জামাই যত্ন করে, শ্বশুর যত্ন করে, শাশুড়িরা একটু মুখ টানাটানি করে, এরকম আছে না? নাই? আছে। তো যদি আমি এইটুকু ভাবতাম, যাক আলহামদুলিল্লাহ, জামাইটা তো যত্ন করে, শ্বশুরও তো ভালো চোখে দেখে, শাশুড়ি একটু ওরম করে, তার কি করা যাবে? বিশ্বাস করুন, ও শাশুড়ির ব্যায়াম আল্লাহ ভালো করে দিত। শাশুড়ির ওই চোখ টানাটানি স্বভাবটা আল্লাহ ভালো করে দিত। কিন্তু যে দুটো ভালো আছে, আমি তো ওই দুটোর গুণ গাই নে বাপ। হ্যাঁ না বলেন, ওই দুটোর গুণ আমি গাই নে, ফলে সবগুলোই তখন কষ্টে পরিণত হয়। সে জামাইয়ের যত্নও তখন আর ধরায় আসে না, শ্বশুরের আদরও ভালো ভালো লাগে না, সব কটাই মনে হয় শাশুড়ির মতন সব কটা খেদো। একান্ত কারণ ও যে কটা ভালো পায় সে কটার গুণ গায় না। জি প্রিয় ভাইরা আমার, বৌমাটা
ধরে নেন। তো বৌমা একটু কথা বেশি বলে বা মুখের ওপরে একটু চোপা কাটে, তবে বৌমার গুণ আছে, কাজ ওই রকম একদম জান প্রাণ দিয়ে করে, শাশুড়ির ভক্তি করে, শ্বশুরির ভক্তি করে, স্বামীর কথা শোনে। দোষ একটা, একটু কথা বেশি বলে, মুখের উপরে দুটো কথা বলে। আমি রিয়েলি ফ্যাক্ট বলছি, একদম সমাজের। তো ওই যে গুণগুলো দেখলাম, তার কাজে ঘাটতি নেই, শ্বশুর শাশুড়ির সেবা যত্নই ঘাটতি নেই। তো ওইটুকুর জন্য বললে হতো তো যে আমার বৌমা একটু কথা বেশি বলে, একটু মুখের উপরে কথা বলে, তবে ওর খাটনিরও তুলনা নেই, আর ও আমাকে ভক্তি করতেও ত্রুটি করে না, আলহামদুলিল্লাহ এদিকটা ভালো। এ কথা বলার লোক নেই, এদিকটা বলার। তার একটা দোষ আছে, কিন্তু দুটো গুণ তো আছে। ওই দুটো গুণটাকে বাবা তুমি ভালো বলো, ওর জন্য আল্লাহর প্রশংসা করো। যে দোষটা খারাপ আছে, আল্লাহ চাহে তো তুমি আল্লাহর গুণ গাইলে ওই দোষটাকে আল্লাহ ভালো করে দেবে। বললাম না, আমরা উল্টো পথে চলি, সোজা পথে চেতি শিখিনি আমরা, আর বাড়বো না। যে একটা বিষয়ে এই পর্যন্ত সময় দিলাম, কি বলেছি? আল্লাহ পাকের নিয়ামত পেলে যেটাই পাও, ও শুকরিয়া স্বরূপ দিল থেকে প্রকাশ করা লাগবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। সম্মানিত ভাইরা আমার, বিশ্বাস করুন এইটুকু আমাদের কাছে নেই। আমি কখনো সখনো একটা কথা বলি, ভাই এই হিউম্যান বডিটায়, আল্লাহ আমাদের এই মানব দেহটায় যে নিয়ামতগুলো দিয়েছেন, বিশ্বাস করুন আমরা এইটার গুণও গাই না। যদি বলেন সে আবার কি, আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। ভাই আমরা যত মানুষ আছি এখানটায়, আমার নজরে যা আসছে, আমরা সবাই চোখওয়ালা মানুষ, চোখে দেখতে পাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ওই আল্লাহর সৃষ্টি কানা লোককে দেখি না, দেখি না। আচ্ছা, ওই কানাটাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আমার মতন চোখওয়ালাটাকেও তো সে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ওই কানাটাকে দেখে তো একদিনও বলতে হতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি ওই লোকটার মতো আমাকে কানা বানাতে, অন্ধ বানাতে, তাহলে আমাকে চলতে যেয়ে অন্যের সাহারা নিতে হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার চোখ দুটোই দিয়েছো দৃষ্টি শক্তি, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি। কবে বলেছেন মনে করে দেখেন দিন। জীবনে বোবা লোক দেখলাম, আমাদের আল্লাহ কথা বলার মতন পাওয়ারফুল জিভ দিয়েছেন, মনের ভাষা, দুঃখ, অভিযোগ যা কিছু প্রকাশ করে আর পাঁচজনকে বোঝাতে পারছি। কিন্তু যে বোবা, তার ঘনিষ্ঠ লোক ছাড়া তার কথা কেউ বোঝে না। ওই গোগা বোবা লোকটাকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করেছি কবে বাবা, যে আল্লাহ তুমি যদি আমার বোবা বানাতে, তাহলে আমার মনের ভাব আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছো। ভাই কত লোক আছে কানে কালা, বউটাও যন্ত্রণায় মরছে, ভুগছে, হাঁকলেও শুনতে পায় না, আছে না নাই? আমরা সুঁচ পড়লি শুনতে পাই, সুবহানাল্লাহ। ওই কালা লোকটাকে দেখে কদিন আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ তুমি আমাকে আর তোমার সৃষ্টির আর পাঁচজনের মতো আমাকে কালা বানাওনি, তুমি আমাকে শ্রবণ শক্তি দিয়েছো, তাই তোমার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। জীবনে বসিরহাটে, ফুরফুরায়, কি জামিয়ায়, বড় বড় ইসালে সাহেবে দেখেছি কত ভিখারি, হাত কাটা, পা কাটা, খোঁড়া ল্যাংড়া, আমরা তাদের পাশ দিয়ে পায়ে হেঁটে, সাইকেল চেপে, মোটর বাইক চলে বুক ভাগ করে চলে যাচ্ছি। ওদের দেখে একদিনও বলেছি আল্লাহ তুমি আমার কর্মঠ হাত দিয়েছো, তুমি আমার চলত শক্তিধর পা দিয়েছো, আল্লাহ তোমার প্রশংসা। তুমি যদি ওই লোকটার মতো আমাকে ল্যাংড়া বা খোঁড়া বানাতে, আমাকে পাছায় টিউব বেঁধে ঘষতে ঘষতে 10 হাত আগিয়ে যেতে হতো। আল্লাহ কোনোদিন দেখে বলা হয়েছে মনে হয়? বড় যে 2 টাকা দিস, এর বেশি কিছু বলিনি। জি সম্মানিত ভাইরা, জীবনে কত পাগল পাগলি দেখলাম, মস্তিষ্ক বিকৃত, ভাই যার নিজস্ব রুচিবোধ নেই,
তাকে ভালো খাবার দিলে ফেলে দিয়ে রাস্তায় পড়ে থাকা কুড়িয়ে খাবার খায়। তার গায়ের চিমটি কাটা জামাটা তার কাছে পছন্দের, একটা নতুন জামা দেবেন, ও এক গাল হেসে ওইটা ফেলে দিল। এই তো একটা পাগলের রুচিবোধ। কে বানিয়েছেন ওরে? আমাদেরকে আল্লাহ অত্যন্ত তেজস্বী ব্রেন দিয়েছেন এবং অত্যন্ত বুদ্ধিজীবী সচেতন বানিয়েছেন। ওই পাগলটাকে দেখে কদিন আল্লাহর গুণ গেয়ে বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি ওর মতো পাগল আমায় বানাতে, তাহলে লোকেও আমায় ঠাট্টা করতো, ঢিল ছুটতো, আমিও এরকম নোংরা মেরে অসামাজিক ভাবে আমার জীবনটা কাটতো। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে ওর মতন পাগল বানাওনি। সুবহানাল্লাহ বলেন, প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। জীবনে এই কাজগুলো করেছি বা একটু কথা বলেন। অথচ আল্লাহ নবী শিখিয়েছেন, তুমি যখনই দেখতে পাও কোন বিকলাঙ্গ ব্যক্তি, যখনই দেখতে পাও কোন অঙ্গহানি ব্যক্তি, কোন রোগগ্রস্ত ব্যক্তি, কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, কোন দুর্ঘটনার কবলে পড়া মানুষকে দেখতে পাও, তুমি চটজলদি পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাহু বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ আল্লাহ তুমি ওই লোকটার থেকে আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। শুধু সুস্থ রাখোনি আল্লাহ, তুমি আমাকে স্বস্তির সঙ্গে রেখে দিয়েছো। ওই লোকটাকে যে বিপদে ফেলেছো আল্লাহ, তার থেকে আমাকে স্বস্তিতে রেখেছো। আল্লাহ শুধু ওই নয়, ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তুমি যত কিছুকে সৃষ্টি করেছো তার মধ্যে আল্লাহ তুমি আমাকে অনেক ব্যাপারে অনেক শ্রেষ্ঠত্ব তুমি দান করেছো। আল্লাহু আকবার। আল্লাহ আমার হাত পা চোখ কান নাক মুখ সব সচল। এই লোকটা সব ভালো, লোকটা কালা। ওই লোকটা দেখতে কি চ্যাম্পিয়ন, কি সুদর্শন সুন্দর, অথচ ছেলেটা কথা বলতে পারে না। এরকম দেখেন না লোক? আমি প্রচুর দেখি। তাহলে ওই লোকটাকে দেখে বলতে হতো আল্লাহ তুমি কত সৃষ্টির তুলনায় আমাকে অনেক শ্রেষ্ঠ করেছো। কি থোড়াই হই হই করে রই রই করে উচ্ছৃঙ্খলতা করে জিন্দগিতে এই দোয়া, এই বাক্য, এই মন কোনোদিন বের হয়? হবে না। আমরা হই হই বুঝি, রই রই বুঝি, আমরা সুরে বুঝি, আমরা বাহ্যিকটা নিয়ে টানা খেঁচা করি, কিন্তু দিল থেকে মন থেকে অভ্যন্তরে আমরা কিছু গুণের মানুষ হব, এ মানসিকতা আমাদের খুব কম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আর বাড়বো না। প্রিয় নবী বলেছেন তোমরা দ্বিতীয় নম্বরে আর একটা জিনিস আল্লাহর কাছে চাও, সেটি হলো লিসানুন যাকিরুন। ও আমার বান্দা বান্দি, তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমাকে একটা জিকিরকারী জবান দাও। মন খুলে বলেন, কিসের জবান? জিকির করা জবান দাও। ফাউ ফাউ অতিরিক্ত বকার জবান নয়, গালিগালাজের জবান নয়, গান গাওয়ার জবান নয়। আল্লাহ তুমি আমাকে দান করো একটা জিকির করা জবান। জোরে বলুন। জীবনেও চেয়েছি কিনা এক আধজন ছাড়া সন্দেহ, কোনদিন আল্লাহকে বলিনি। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাসূল বলতেন আমার আনি রব্বি বিতিসিন, আমার রব আমাকে 9টা কাজের হুকুম করেছেন। তার মধ্যকার একটি হলো নুতকি যিকর, আমি জীবনে যত কথা বলবো সব কথাগুলো যেন আল্লাহর জিকির সম্বলিত হয়। আমরা এত ফাউ বকি, সে বকার তুলনা নেই। অনর্থক কথা, অকাজের কথা, যে কাজে আমার না আছে দুনিয়ার লাভ, না রয়েছে আখিরাতের লাভ, এমন কথা আমরা প্রচুর বকি বাবা, প্রচুর বকি। কিন্তু জানেন একটা মানুষকে প্রকৃত আল্লাহওয়ালা হতে গেলে জি তার একটা গুণ জোগাড় করতে হয়, কিল্লাতে কালাম, অর্থাৎ সবসময় চেষ্টা করতে হবে দুনিয়ার কথা কম বলবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কথা কম বলবো। যদি বলি
দুটো জিকিরের কথা বলবো, শুকরের কথা বলবো, দুটো তাসবিহর কথা বলবো, দুটো কালমা কালামের কথা বলবো, জি, কিংবা আমার সংসারের, আমার ব্যবসা বাণিজ্যের কাজের কথা বলবো। ও কাজে আমি আমার কথা খরচ করব না। প্রিয় নবী বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, একজন ভালো মুসলমানের গুণ হলো অনর্থক কাজ কথাকে ছেড়ে দেওয়া। এটা একটা ভালো মুসলমানের গুণ। অকাজে কথা বলে না, আর আকাম কুকাম করেও না। জি, রাসূল বললেন ওইটা একটা ভালো মুসলমানের গুণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমি আবার বলছি আপনাকে, রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও, জিকিরকারী একটা জবান চাও। আল্লাহ আমার জবান যেন সর্বদা জিকির করে। ভাইরা আমার, একজন সাহাবী নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কাসীরুন ইলাইয়া। হুজুর, ইসলামী বিধানগুলো আমি যেন দেখছি অনেক, ইসলামী বিধান অনেক। তো ইয়া রাসূলুল্লাহ, আমি যেন মনে মনে দুর্বল, মনে মনে আশঙ্কা করছি, ইসলামের যত বিধান আমি এতটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারবো, আমার মনে সাহস নেই। হুজুর, তো আপনার কাছে আমি দাবি করছি, অল্প কষ্টে বেশি সওয়াব পাওয়া যায়, আমাকে এরকম একটা কিছু পরামর্শ দেন, আতাসাব্বাতু বিহি, আর আমি যেন সেইটাকে ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর প্রশ্নটার প্রয়োজন আমাদের আছে না নাই? আছে না বাবা? জি, সাহাবীও যে আমলের পথের মানুষ, আমরাও সেই পথের একজন পথিক। সুতরাং ওই প্রশ্নটা যদি সাহাবীর জন্য উপকার হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের জন্য উপকারের। আল্লাহ পাকের হাবিব বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহি। ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী সাহাবী, নবী বললেন, ওগো সাহাবী, যদি তুমি চাও অল্প মেহনতে বেশি মজুরি নেবে, তাহলে তোমার জবানটাকে তুমি আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। সহজ কাজ, মজুরি অনেক বেশি। জবান আল্লাহর জিকিরে কেমনে ভিজাবো? তুমি যখনই যে কথা বলো সেটা যেন আল্লাহর জিকির সম্বলিত হয়, তাহলে তোমার জবান আল্লাহর জিকিরে সিক্ত থাকবে। সুবহানাল্লাহ। বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে, বিনিময়ে সওয়াব পাবে, বিনিময়ে মনে শান্তি পাবে, বিনিময়ে মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, তোমার মরণটাও মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় ঘুমন্তের মতো তোমার মরণটা হবে। ভাই, কিছু করে তবে তো আল্লাহর কাছে আশা করতে হবে, না কি বলছেন? শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাল মুফাররিদুন। প্রিয় নবী বললেন, মুফাররিদ ব্যক্তিরা অগ্রগামী হয়েছে। আমার হুবহু বাক্যটাকে মুখস্থ করুন, বুঝিয়ে দেওয়ার আল্লাহ চাইলে দায়িত্ব আমার। আবার বলছি, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদ ব্যক্তিরা অগ্রগামী। মুফাররিদ বাংলা বানান বুঝুন, মনে থাকবে, ময়স্সু ফয়াকার র, রয়ে হস্যি দ। মুফাররিদ এর বহু বচন হলো মুফাররিদুন। আমি যদি এই ভাইগুলোরে জিজ্ঞেস করি যে মুফাররিদ মানে কি, একটু বলেন আপনারা, আমার মনে হয় এই মজলিস থেকে হয়তো আমরা কেউ বলতে পারবো না। ভাই, এর জন্য আপনাদের হতাশ, নিরাশ বা হীনমন্যতায় ভোগার কিছু নেই। আমিও বাবু জানতুম না, আমি হয় কেতাবে পড়েছি, না হলে ওস্তাদের কাছ থেকে শুনে শিখেছি, আমিও জানতুম না, সাহাবায়ে কেরামও জানতেন না। রাসূল যখন বললেন সাবাকাল মুফাররিদুন, সাহাবারা বললেন, ক্বালু মানিল মুফাররিদ। বললে, হুজুর মুফাররিদ আবার কে? তার মানে কি প্রমাণ হলো? সাহাবারা
আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, মুফাররিদ হলো ওই সমস্ত নারী আর পুরুষের দল যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। আর যারা অধিক পরিমাণে জিকির করে ওরাই হবে জান্নাতের অগ্রগামী দল। আল্লাহু আকবার। তাহলে জিকিরকারী জবানের দরকার আছে না নাই? বলেন বলেন। আল্লাহ যদি মেহেরবানি করে একটা জিকিরকারী জবান দেন, সেটাই লাভ হবে না লস হবে? ওই জন্যই নবী চাইতে বলেছেন, আল্লাহর কাছে চাও গাড়ি বাড়ি নয়, একটা জিকির করার জবান চাও। জিকির যারা বেশি বেশি করবে ওদেরকে মুফাররিদ বলা হয়। আর ওই লোকগুলো জান্নাতি সারির একদম প্রথমে অগ্রগামী, ওরাই জান্নাতি। চিল্লে বলেন। আমার ছেলে ছোকরাগুলো এ ওয়াজের গুরুত্ব বুঝবে না, কিন্তু দিনদার ভাইয়েরা, দিনদার ছেলেরা, মুরব্বীরা, মায়েরা, আমি আশা করি এরা অন্তত এই ওয়াজটুকুর গুরুত্ব বুঝবে না। কি বলছেন? হ্যাঁ, আমি আস্তাগফিরুল্লাহ পড়বো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি সুবহানাল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আলহামদুলিল্লাহ বলবো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আল্লাহু আকবার পড়বো, ওটাও জিকিরের অন্তর্গত। আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইটুকু পড়বো, এটাও জিকিরের অন্তর্গত। কারণ আস্তাগফিরুল্লাহর মধ্যেও আল্লাহ শব্দ আছে, সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আছে, আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ শব্দ আছে। ওই আল্লাহুম্মার মানি হলো হে আল্লাহ। তাহলে ওটাও কি? আল্লাহর জিকির। এর জন্য উজু করাও লাগবে না, মসজিদের কোণে বসাও লাগবে না, ঘরে নামাজের পাটি ফেলতেও হবে না। জি, আমাকে পাক সাফ হয়ে জামা কাপড় পরতেও হবে না। আমি মোটর সাইকেল চেপেও বলতে পারি, সাইকেল চড়ে কাটিয়ে যাচ্ছি তাও বলতে পারি, আমি ওই মাঠে একলা কাজ করছি তাও বলতে পারি, আমার মায়েরা সকালবেলা উঠে উঠোন ঝাড় দিচ্ছে তাও বলতে পারে, বাড়ি কেউ নেই নিজে একলা একলা রান্না করছে তাও বলতে পারে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভাই, এত সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা লাভবান হব কিসে বাপ? বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই চারা পুচ্ছেন, চারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছিলেন, দেখে বললেন, আবু হুরায়রা কি চারা পুচ্ছো? তিনি বললেন, হুজুর আমি একটা নিজের উপকারের জন্য একটা গাছ লাগাচ্ছি। তো রাসূল বললেন, আবু হুরায়রা তুমি যে চারা লাগাচ্ছ লাগাও, তাহলে আমি ওর থেকেও একটু ভালো চারার কথা তোমায় বলবো। আবু হুরায়রা ভাবলেন আমি যেটা লাগাচ্ছি এটা হয়তো ভালো ফলকার নয় ইত্যাদি। তো রাসূল যখন বলছেন নিশ্চয়ই সেটা ভালো হবে। তো বললেন, তো আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন, তুমি এক কাজ করো, তুমি এই যে চারা লাগাচ্ছ ওর থেকেও উত্তম চারা তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। এই একটা করে তাসবির বিনিময়ে জান্নাতে তোমার নামে একটা করে চারা গাছ তৈরি হবে। হে আবু হুরায়রা, তুমি দুনিয়ায় গাছ লাগিয়ে এর ফল দুনিয়ায় ভোগ করবে, আর এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে রাখো, জান্নাতে তোমার নামে গাছ তৈরি থাকবে, তুমি জান্নাতে যে ওই গাছের ফল খাবে। কি বলছেন? কি বলছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবী বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও, ও আল্লাহ তুমি আমাকে একটা জিকিরকারী জবান দান করো, যে জবান জিকির করে, অনর্থক কথা না বলে, ফাউ কথা না বলে, যাতে দুনিয়ার লাভ নাই দিনের লাভ নাই এমন কথা যেন আমার জবান থেকে আল্লাহ না বেরোয়। শুনেন, আরেকটা হাদিস বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াদখুলুল জান্নাতাল মুফরিদুন
আচ্ছা, আগেরটা কি বলিলাম শব্দটা মনে আছে? বলেন বলেন বলেন। এই আগেরটা বাংলায় উচ্চারণ করে দিলাম তো, মুফাররিদ। থ্যাংক ইউ। আরো একজন বলেছেন, বাংলা উচ্চারণ করে দিলাম যাতে বাঙালির ব্রেনে থাকে, তাই তাও অ্যান্সার পাচ্ছি না, তাইলে আর কি হবে? আর একবার বলে দিচ্ছি, আগের শব্দটা বলিলাম মুফাররিদ, আর এবারের শব্দটা বলছি মুফরিদ। কি বলছি? ময়সুফর হয়সিদ একটা রকম। তো রাসূল বললেন মুফরিদ ব্যক্তিরা জান্নাতে যাবে। মুফরিদ ব্যক্তিরা, সেই সাহাবীরা আবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফরিদ মানে কি? মুফরিদ কে? অ্যাকচুয়াল ভাই মুফরিদ মানে হলো হালকা পাতলা লিকলিকে ডিগডিগে, এরে বলে মুফরিদ। তাহলে মানে কি দাঁড়ালো? যারা হালকা পাতলা ডিগডিগে লিকলিকে লোক, এরা কোথায় যাবে? জোরে বলেন। মোটা লোকগুলো শুনে তো রেগে বোম হয়ে যাবে, বলি এই তো পুরো এক পেশে হুজুর, পাতলা গুলোরে জান্নাতে দিচ্ছে আর আমার কে ব্যাপারে কিচ্ছু বলে না। অরিজিনালি মুফরিদ মানেই হলো হালকা পাতলা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি বুঝি যে গোশতে হালকা, ওইটা ভুল বোঝা। গোশতে হালকা নয়, মুফরিদ হলো ওই ব্যক্তিরা যারা জিকির করে জিকির করে জিকির করে নিজের গুনার বোঝাটাকে ঝেড়ে ফেলেছে, ওরাই হলো হালকা পাতলা। আল্লাহু আকবার, ওরাই হলো। তাহলে কেউ যদি 1 কুইন্টাল ওজনের মানুষ হয়, আর তিনি যদি জিকির করে নিজের গুনার বোঝাটাকে ঝেড়ে ফেলতে পারে, তাহলে ওই লোকটা মুফরিদ। ওই লোকটা গোশত থাকলেও হালকা। জি, যে লোকটা গায়ে গোশত নেই, 50 কিলো ওজন, অথচ জিকির করে না, ও গায়ে গোশত না থাকলেও ও হলো মোটা তাজা। কারণ হালকা পাতলা লিকলিকের মানেই হলো যারা জিকির করে গুনার বোঝা হালকা করে ফেলেছে, তাদেরকেই রাসূল বলেছেন মুফরিদ। সুবহানাল্লাহ। এবার বলেন বাবা, জিকিরকারী জবান চাওয়ার দরকার আছে না নাই? তাহলে যে জিকির করলে গুনাহ ঝরে যায়, যে জিকির করলে কলিজা সাফ হয়ে যায়, যে জিকির করলে মরণটা সহজ হয়, যে জিকির করলে মনে ইতমিনান শান্তি পাওয়া যায়, এই জিকিরকারী জবান অবশ্যই চাওয়ার দরকার আছে। আর দুটো শুনবেন না, শেষ করে দেবো। কি বলছেন? কষ্ট হয়ে যাবে? আচ্ছা, ছোট করে দুটো বলে দিই। 4টে বলেছি না, মানে 4টের কথা বলেছি গোড়ায়, তার মধ্যে দুটো বলেছি। নাম্বার 3, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, তোমরা আর একটা জিনিস আল্লাহর কাছে চাও, ওবাদানুন আলাল বালাই সাবিরুন। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা ধৈর্যধারী দেহ দান করো। সুবহানাল্লাহ বলেন। কোন দেহ? ধৈর্যধারী দেহ। যে দেহের ধৈর্য আছে, ওই রকম একটা দেহ তুমি আমাকে দান করো আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ধৈর্য এমন একটা গুণ, লেখাপড়া করতে গেলেও ধৈর্য লাগে, এই অশুনছেন এর জন্য ধৈর্য লাগে, সংসার করতে গেলেও ধৈর্য লাগে, চাষ করতে গেলেও ধৈর্য লাগে, দোকানদারি করতে গেলেও ধৈর্য লাগে, ইবাদত আমল করতে গেলেও ধৈর্য লাগে, পাপের কাজ বাদ দিয়ে চলতে গেলেও ধৈর্য লাগে। সুতরাং এ ধৈর্যের সঙ্গে মনে রাখতে হবে, আমাকে আসমানি জিসমানি দানবী মানবী যত বালা মুসিবত, যত প্রাকৃতিক বিপর্যয়, ওগুলোও সামলাতে গেলে ধৈর্য লাগে। ঠিক না ভুল? ধৈর্য শেষ, সব শেষ। লেখাপড়া হবে না, রোজগার হবে না, ওয়াজ করা যাবে না, শোনা যাবে না। ধৈর্য হারা মেয়ে সংসার করতে পারে না। ধৈর্য হারা পুরুষ স্ত্রী নিয়ে শান্তির সঙ্গে ঘর করতে পারে না। প্রত্যেককে ধৈর্য চাই। ধৈর্য ছাড়া
কিছুই সম্ভব নয়। কথা ঠিক না ভুল? এই জন্য রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে একটা ধৈর্যের দেহ চাও, আল্লাহ তুমি আমাকে একটা ধৈর্যশীল দেহ দান করো। মনে রাখুন, আমরা সাধারণত শুনে থাকি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যারা ধরে আল্লাহ তাদের সঙ্গে থাকে। তার মানে ধৈর্য যারা ধরে তারা আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কি বলেছেন? আমি আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ পুরস্কার দান করি। ভাই, ধৈর্য কম বেশি সবাই ধরে। জি, আমার রাসূলকেও প্রচুর ধৈর্য ধরতে হয়েছে, না হলে দিন প্রচার সম্ভব হতো না। জি, আমি আমার এই নগণ্য জীবনে প্রচুর গাল শুনেছি, প্রচুর ধৈর্যের চেষ্টা করেছি, আল্লাহ করিয়েছেন। আজকেও বলছি, আমাদের দেশের একটা বয়স্ক হুজুর আমার নামে বলছে ভণ্ড। জি, আজকেরই এক ফতোয়া শুনলাম, এরে যারা কাফের না বলবে তারাও কাফের। আজকের জি, আর একজন বলছে এ আমিরে শয়তান। আর একজন বলছে বলে শয়তান তবু পীর হতে পারে, কায়ুম জীবনে পীর হতে পারে না। শুনি আর হাসি আর দোয়া করি, বলি তোরা বেশি বেশি করে বল, আল্লাহ আমার দুটো ফাউ সওয়াব দেখ, আর নাইলে আমার গোনাগুলো তোর গা আমল নামায় যাক, ওইটাই আমার লাভ। জি, এ যা বললো ভাই, বলার টানের মুখে বলে ফেললুম, টাটকা টাটকা। তাই কোনোটা কালকে শুনেছি, কোনোটা 5 দিন আগে, কোনোটা আজকে শুনেছি। কি করব? পাল্টা ওইরকম বলবো? ওরগা বলা যাবে? বলা যাবে? পাল্টা যদি ওই রকম বললাম তাহলে তো অধৈর্যের পরিচয় দিলাম। তোরা বলেছিস তোদের জবাব তোরা আল্লাহকে দিবি, আমাকে জবাব দিতে হবে না। কথা বলে, কিন্তু আমি শুধু বোঝাতে চাইছি যে ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, রোজগারের জীবনে ফসলপাতির ক্ষতি, পয়সা কড়ির ক্ষতি, কারোর রোগ পীড়া, এটা ব্যক্তিগত জীবনের ধৈর্য। জি, আর আমরা যেগুলো শুনি এগুলো ব্যক্তিগত জীবনের ধৈর্য না, এগুলো দ্বীন শরীয়তের পথে থাকার জন্য ধৈর্য ধরতে হয়। তা না হলে দ্বীনের কাজ করা যাবে না। বছর 7-8 আগের কথা, একটা ছেলের মোবাইল ধরেছি। তো সে প্রথমত অস্বীকার যাচ্ছিল, আমার কাছে মোবাইল নেই, আর আমার কাছে রিপোর্ট আছে ও মোবাইলে গান শুনেছে। শেষ পর্যন্ত ধরে ফেললুম, মারলুম, ছেলেটা চলে গেল। সেই থেকে এখনো আমার নামে গালি যাচ্ছে, বলতেছে ওর মাথায় ইট না মারা পর্যন্ত আমি মরবো না। কার মাথায়? কার মাথায়? আমার মাথায় মারবে, ইট মেরে তাই ও মরবে। আপনি বলুন, তারে আমি ভালো করতে গেছি, সে নিয়ত করে বসে আছে আমার ইট মেরে তাই ও মরবে। তা সে এমনি বলে না, কই মেটো লোকেরা যেসব ভাষা বলে, 2-1 জন, সবাই না, 2-1 জন বলে এর ছেলে তার বাচ্চা, ওই সব বলে বলে তাই বলে। সে এখনো রয়েছে। এখন কোথায় আছে বললি আপনারা আবার মনে মনে কষ্ট পাবেন কোনি, সেটা আমি বলবো না গো। তা আমি তার সেখানে থাকি না। জি, তো তাদের সাথীদের কাছ থেকে শুনতে পাই, বলে হুজুর ও পড়ে আর আপনার নামে এই বলে। আমি ঠিক আছে, ওর বলিস, তুমি যা হুজুরের নামে গালি দিচ্ছ
বড় আলেম হবে, সমাজে তোমার বিরাট কাজ হবে। কি আর বলবো, ধৈর্য দরকার আছে না? অথচ আল্লাহ চাহে আমি ইচ্ছা করলে সেই মাদ্রাসায় ওর এগেনস্টে রিপোর্ট দিয়ে ওকে মাস্টার থেকে ইচ্ছা করলে বার করতে পারি, ইচ্ছা করলে মার খাওয়াতে পারি, ইচ্ছা করলে পড়াশোনার লাইফটাকেও ওর লাল কালি ফেলতে পারি। কিচ্ছু করি একবার না অনেকবার শুনেছি। ঠিক আছে ভাই, অনেকবার। তো আমি বুঝেছি এটাই, বিশ্বাস করুন আজকে 22 বছর ধরে আমরা গাল শুনছি। ক বছর বললাম? 22 বছর। আর আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত কর্মকাণ্ড দেখছেন সবাই 22 বছরের। তার আগে ছিল শুধু আমার আব্বার রেখে যাওয়া বইকারা মাদ্রাসা, আর যা আছে সব তারপরের, সব 22 বছরের রেকর্ড। তাই 200 মডেল মাদ্রাসা বলুন, 15-16টা মেয়েদের মাদ্রাসা বলুন, 50টা হাফিজি বিভাগ মাওলানা বিভাগীয় মাদ্রাসা বলুন, বঙ্গনূর পত্রিকা বলুন, আর এই সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ বলুন, জি শিক্ষা আন্দোলন বলুন, গণবিবাহ বলুন, সব এই 22 বছরের রেকর্ড। তো খুব এটাকে মনে মনে খুব বুঝি, যেটা হলো ওই অন্যদের গালটাকে অকপটে হজম করা ধৈর্য ধরার পুরস্কার। যদি অধৈর্য ধরতাম হয়তো একটা কাজও আমাদের দ্বারাই হতো না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। ও আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। আল্লাহ আমাদের ভিতরে ধৈর্যের গুণ দান করো। ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের কদমকে তুমি সঠিক পথে মজবুত করে দাও। এই দোয়াও আল্লাহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, আমাকে নয়, আমাদেরকে শিখিয়েছেন। বান্দা তোরা আমার কাছে ধৈর্যের দোয়া চা, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ তুমি আমাদের উপরে ধৈর্য ঢেলে দাও। ও সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদের কদমকে তুমি শক্ত পোক্ত মজবুত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের দোয়াটাও আল্লাহর কাছে জোরে বলেন চাইতে হবে না, তাই তো? চাইতে হবে। জি, তাহলে কটা বলেছি? আল্লাহর কাছে কৃতজ্ঞ অন্তর চাও, আল্লাহর কাছে জিকিরকারী জবান চাও, আল্লাহর কাছে ধৈর্যধারী দেহ চাও। 4 নম্বরটা একদম ঘরোয়া। আল্লাহ পাকের নবী বললেন, ওয়া যাওজাতুন লা তাবগীহি খিবানান ফি নাফসিহা ওয়ালা মালিহি। তুমি আল্লাহর কাছে এমন একটা স্ত্রী চাও, যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো একদম চাইলে আল্লাহ যদি কবুল করেন গোড়া থেকেই মিলে যাবে। আর আমরা যারা বিবাহিত, যদি হাদিসের বর্ণিত গুণে না পাই তাহলে চাইতে থাকি স্ত্রীর অগোচরে, কি আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্ত্রী দাও, যে স্ত্রী নিজের জানের প্রতি, নিজের জীবনের প্রতি নিজে বিশ্বাসঘাতকতা করে না এবং স্বামীর মালে আত্মসাৎ করে না, বিশ্বাসঘাতকতা করে না। তার মানে কি? যে স্ত্রী লোকটা নামাজি, দিনদার, পরেশগার, আল্লাহ ওয়ালি, আল্লাহ তুমি এমন একটা স্ত্রী আমার নসিবে দান করো। এ নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতা করে একদম না। নিজের জীবনের উপরে বিশ্বাসঘাতকতার মানে হলো এমন অপরাধ করে নিজে নিজেকে জাহান্নামী বানাচ্ছে। আর আল্লাহ এমন একটা স্ত্রী দাও, যে স্ত্রী নিজের জীবনের প্রতি বিশ্বাসঘাতকতা করে না, তার মানে সে জান্নাতি গুণের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। চাওয়ার দরকার আছে না নাই? একদম। খোদ রাসূল চাইতে বলেছেন। আর কি? আল্লাহ যে স্বামীর মাল অপচয় করে না। ভাই স্বামী মেহনত করে যত রোজগার করুক বাবা, যদি স্ত্রী
তার ভারসাম্য রক্ষা না করে আপনি রোজগার করে ঠাঁই দিতে পারবেন না। একদম আমার রাসূলের হাদিসগুলো কত বাস্তবমুখী, কত বাস্তবমুখী যে তুমি তোমার স্ত্রী যদি তোমার মাল আত্মসাৎ করে তুমি হাজারো রোজগার করে সংসারের উন্নতি দেখতে পাবে না। আর স্ত্রী যদি স্বামীর খাটনির মর্যাদা দিয়ে অপচয় বন্ধ করে, মালকে যদি পাহারাদারি করে, অল্প খরচেও সংসারে, অল্প আয়েও সংসারে ডেভেলপ দেখা যাবে। এই জন্য রাসূল বলেছেন তুমি এমন একটা স্ত্রী আল্লাহর কাছে চাও যে স্ত্রী নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় আর স্বামীর মালগুলোকেও রক্ষা করে। এই স্ত্রী যদি তোমার নসিবে জোটে তোমার দুনিয়াও হবে শান্তির, আখিরাতও হবে শান্তির। কটা চাইতে বলেছেন বাবা? চারটে। আবার একবার মুখস্থ করে ফেলুন। আল্লাহ কৃতজ্ঞতার অন্তর দান করো, জিকির করার জবান দান করো, ধৈর্য ধরার দেহ দান করো, আর একজন জান্নাতীর গুণের স্ত্রী আমার নসিবে তুমি দান করো। এখন ধরে না আমরা যারা বিবাহিত মানুষ আমাদের জীবনে হয়তোবা ওই গুণের স্ত্রী পাইনি, তো আল্লাহ তো বলেননি যে বিয়ে করার আগে দোয়া করো, এটা হাদিসে নেই। তাহলে দোয়া বিয়ে যাদের হয়নি তারা করতে পারে, আল্লাহ কবুল করলে জীবনের শুরু থেকেই ওরকম একটা গুণবতী মেয়ে পেয়ে যাবে। আর আমরা যারা বিবাহিত আমরা যদি দোয়া চাইতে থাকি, জি মনের মালিক আল্লাহ, আল্লাহ পাক এক মুহূর্তে আমার বিবি আমার স্ত্রীর মনকে পরিবর্তন করে তাকেও ধর্মমুখ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে আর একটু মন খুলে বলে। সম্মানিত ভাইরা আমার যে অভ্যাস, উঠিছে আলোচনা শুরু করেছি, আজকের জন্য নসিবে যা ছিল দিয়ে ফেলেছি, জি আর বক্তব্য বাড়বো না। প্রতি বছর এই মজলিসটাতে শেষ বেলায় একটু দান চাই মসজিদের জন্য, এবং এই মসজিদের যত